ইউটিউব ভিডিওতে কিভাবে আমরা আই বাটন সেট করব, আমরা যেরকম বলি আই বাটনে ক্লিক করুন এবং আই বাটন থেকে আপনি ভিডিওটা দেখে আসুন। তো এই বিষয়ে যারা আমরা ইউটিউবে যারা বলি বা ইউটিউব ভিডিওতে আমরা যারা অন্য ভিডিওগুলো সাজেস্ট করি, এই আই বাটনটা বা এই আই কার্ডটা কিভাবে ইউটিউব ভিডিওতে সেট করতে হয়, এই ভিডিওতে আমি আজকে আপনাদের এই বিষয়টা দেখাবো। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে আপলোড করার সময় বা আপলোডকৃত ভিডিওতে কিভাবে আপনি আই বাটন সেট করবেন এবং আই বাটন কয়টা সেট করা যায় এবং কয়টা সেট করতে হয়, কিভাবে সেট করতে হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ইউটিউব ভিডিওতে কিভাবে আই বাটন সেট করবেন। তো এর জন্য আমরা এখন যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাই কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে আই বাটন বা আই কার্ড ফিচারটা সেট করবেন। এটা আমরা এখন মোবাইল স্ক্রিনে দেখাবো। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের ইউটিউব ভিডিওতে আই কার্ড বা আই বাটন অ্যাড করার জন্য আমরা এখন আমাদের ক্রোম ব্রাউজারে যাব এবং আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাব। তো আমরা এখন ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা আমাদের ভিডিও সেকশনে যাব, কন্টেন্টে। সো কন্টেন্ট অপশনে আমরা এখন যাব। তো ভিডিওর অপশনে গিয়ে আমরা আমাদের প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কিন্তু আমরা আই কার্ড বা আই বাটনটা সেট করব। সো আমাদের এখানে কিন্তু দেখুন, এখানে প্রথম ভিডিওটা হচ্ছে মনিটাইজেশন পাবেন না 3টা সেটিংস অফ থাকলে। তো এই ভিডিওতে আমরা আই বাটন সেট করবো, এর জন্য আমরা ভিডিওতে ক্লিক করে দিলাম। সো এই ভিডিওতে কিন্তু ক্লিক করে দিলাম। তো এরপর আমাদের এই পেজে নিয়ে আসলো। তো এখন আমরা কি করব, এটা আমাদের ডেসক্রিপশন বক্স, এটা টাইটেল বক্স এবং এটা হচ্ছে থাম্বনেইল। এরপর আর বাদ বাকি নিচে এগুলো আছে। তো এখানে আমরা দেখুন লেখা আছে কার্ডস বলে একটা অপশন আছে, কার্ডস, এরপর পেন আইকন আছে। তো আমি আপনাদের দেখা দিচ্ছি মার্ক করে। সো এখানে দেখুন লেখা আছে কার্ডস বলে একটা অপশন। তো এখানে আমরা কি করব, একটা প্রেস করে দেবো, এই পেন আইকনের উপরে প্রেস করে দেব। সো এটা প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আসছে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল এবং লিঙ্ক। মানে আপনার এখানে যে ভিডিওর কর্নারে যে আই বাটনটা শো করবে, এই আই বাটন আপনি কি সেট করতে পারেন, ভিডিও সেট করতে পারেন, প্লেলিস্ট, চ্যানেল অথবা চ্যানেল লিঙ্ক, সব কিছু কিন্তু অ্যাড করতে পারেন। তো আরেকটা কথা, আপনি কিন্তু একটা ভিডিওতে সর্বোচ্চ 5টা আই কার্ড বা আই বাটন সেট করতে পারবেন। তো আমি এখন 5টা আই বাটন আপনাদের সেট করে দেখাচ্ছি এবং আমি 5টায় কিন্তু আমাদের ভিডিওর যে আই বাটন আছে সেই আই বাটনটা সেট করবো। 5টা আই বাটন আমরা 5টা ভিডিও অ্যাড করব, শুধু ভিডিও অ্যাড করব। তো এর জন্য আমরা কী করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমাদের দেখুন এখানে লেখা আছে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, লিঙ্ক। আমরা ভিডিওতে ক্লিক করব। সো ভিডিওতে ক্লিক করার পর আমরা আমাদের চ্যানেল থেকে 5টা ভিডিও এখানে অ্যাড করব। তো আমরা এখানে প্রথমে দেব হচ্ছে এই ভিডিওটা দেব অ্যাড করে। তো এটা হচ্ছে আমাদের প্রথম আই বাটন গেল। দেখুন লেখা আসছে হাউ টু অ্যাড সাবস্ক্রাইবার। এটা হচ্ছে প্রথম আই কার্ড বা আই বাটন। এখানে সেট করলাম এই যে এখানে দাগটা। সো এই দাগটা কিন্তু এখানে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আপনার পজিশন করে নিতে হবে। তো এখানে একটা বসাবো, এই দাগটা যেখানে দিবেন সেখানে কিন্তু আপনার আই কার্ডটা সেট হবে। তো আমরা এখানে একটা আই কার্ড দেবো। তো এই দাগটা এখানে রাখলাম। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করব। সো প্লাস আইকনে ক্লিক করার পর আবারও ভিডিওতে, এরপর আমরা এখন এই ভিডিওটা দেব। সো এই ভিডিও দিলাম, এটা কিন্তু সেট হয়ে গেল আই বাটন। সো এখানে এরপর আমরা আরেকটা অ্যাড করব, এর জন্য আমরা এই দাগটা আবার সরিয়ে নিয়ে আসলাম। এরপর আবারও প্লাস আইকনে, আবারও ভিডিও, এরপর আর একটা ভিডিও নতুন একটা ভিডিও আমরা অ্যাড করব এখন। সো আমরা এই ভিডিওতে অ্যাড করে দিলাম। তো আমাদের 3টা বাটন কিন্তু গেল। তো আমরা এখন আবারও এটা দাগটা সরিয়ে নিয়ে আসবো এদিকে। এরপর আবারও প্লাস আইকন, আবার ভিডিও, এরপর নিউ একটা নতুন ভিডিও আমরা সেট করে দিলাম। তো লাস্ট একটা আমরা এখানে দাগটা সরিয়ে নিয়ে এলাম। এটা কিন্তু লাস্ট আমাদের 5টা হবে আই বাটন। আবারও ভিডিওতে গেলাম, এরপর আমরা ভিডিও নিয়ে আসলাম। সো দেখুন এখানে কিন্তু 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কিন্তু আমরা আই বাটন সেট করলাম। এখন যদি আমি চাই যে আমি আরেকটা বাটন অ্যাড করব, তাহলে দেখুন কি লেখা আসে। আপনাদের দেখানোর জন্য আমি 6টা বাটনটা একটু
অ্যাড করে দেখার চেষ্টা করি। সো এখানে যদি আমরা একটা ভিডিও অ্যাড করি, দেখুন আমাদের এখানে কিন্তু আর প্লাস আইকনটা হাইড হয়ে গেছে, এখানে কিন্তু প্লাস কাজ করছে না, দেখছেন? কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম কিন্তু কার্ড বসানো হয়ে গেছে, এজন্য এখানে প্লাস আইকনটা হাইড হয়ে গেছে, আর প্লাস আসতেছে না এখানে। তো আপনারা কিন্তু একটা ভিডিওতে কিন্তু সর্বোচ্চ 5টা আই কার্ড বা আই বাটন ব্যবহার করতে পারবেন। সো এখন আমরা সেভ করবো কীভাবে? কর্নারে দেখুন লেখা আছে সেভ বলে অপশন কালো কালারে, এটা আমরা সেভ করে দিব। তো সেভ করে দিলাম, এরপর কিন্তু আমাদের আই কার্ডটা সেভ হয়ে গেল। আই কার্ডটা সেভ হয়ে যাওয়ার পর আমরা কী করব? এখন সিম্পলি এটাতে বাম দিকে উপরে কর্নার দেখুন লেখা আছে অ্যারো, অ্যারো আইকন আছে একটা, অ্যারো আইকনে ক্লিক করে আমরা বেরিয়ে আসবো। সো অ্যারো আইকনে ক্লিক করার পর বেরিয়ে আসবো এভাবে। এরপর কিন্তু আমরা আবারও আমাদের ভিডিও লিস্টে চলে আসলাম। এরপর আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করব। সো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু শেষ। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে কিন্তু সহজেই কিন্তু আই বাটন সেট করতে পারবেন। তো একটা ভিডিওতে কিন্তু আপনি সর্বোচ্চ 5টা কিন্তু আই বাটন সেট করতে পারবেন, এবং এই 5টা আই বাটনে কিন্তু আপনার 5টা ভিডিও কিন্তু অ্যাড করে কিন্তু আপনার ভিডিওতে 5টা আই বাটন সেট করে আপনার যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে রিকমেন্ড করতে পারেন, এবং এগুলো কিন্তু ভিউজ বাড়াতে পারেন। তো আই বাটন ফিচারটা হচ্ছে কিরকম, যে আই বাটন ফিচারটা হচ্ছে একরকম ভিডিও প্রমোশনের মতো। কারণ আপনার এক ভিডিও থেকে অন্য ভিডিওতে মানুষ ক্লিক করবে এবং সেখানে ভিউ করবে। এভাবে কিন্তু আমরা আই বাটন সেট করে আমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ বাড়াতে পারি। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।